Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. সকলে কেমন আছো? আর এই এখন আমি হচ্ছে চা খাবো। কটা বাজে বলো তো? 8টা বাজতেই যায়। আর এই যে আমার চা নিয়ে চলে এসেছি, লিকার চা। কিন্তু এরপরে না ঠান্ডা চলে গেলে আর চা খাওয়া যাবে না। সকালবেলা চা খাওয়ার এই ব্যাড হ্যাবিটটা এবার আমাকে একদম ছেড়ে দিতে হবে। চা আমি খেতামও না, সত্যি কথা বলতে। সকালবেলা মানে আমার খাওয়ার কোনো নেশাই ছিল না। তারপরে যেটা হয় আর কি, ওই মাসিকে একটু করে চা দিতাম, কাজ করতে আসতে যখন আমিও একটু খেতাম, ওই করে করে হয়ে গেছে। বাট এই গরমে আর খাবো না, ভীষণ বাজে সকালবেলা চা খাওয়াটা। বিকেলে তো খাই, যাই হোক এখন ঠান্ডা আছে বলে ভালো লাগছে, গরমে এমনিও ভালো লাগবে না। আর যাই হোক এখন হচ্ছে তোমার মাম্মামকে এখনও ঘুম থেকে ওঠায়নি। এই উঠিয়ে বেবিকে ফ্রেশ করানো মানে একটা বিশাল কাজ, কারণ ওর যদি মানে মুড ঠিক থাকে তো খুব ভালো, আর যদি মুড অফ থাকে তো সেই মুডটাকে ঠিক করতে করতে অনেকটা টাইম চলে যায়, তো মুড সুইং হয় ওদের। যাই হোক এবার হচ্ছে আমি আগে চাটা খাই, তারপরে আজকে আবার ওর স্কুল আছে। মটরটা সেদ্ধ করেছি, 2টো সিটি দিলাম, তাও কি বললো তো একটু মনে হয় মানে সেদ্ধ হয়েছে কিন্তু একটু গলে গলে গেলে না আমার বেশি ভালো লাগে খেতে। আর এই যেখানে আলুটা ভাজা হচ্ছে, পেঁয়াজ কেটেছি, এরপর টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু ভাজাটা হয়ে যাক। আজকে ব্রেকফাস্টে ঘুগনি হবে। কি 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 মামামের ব্রেকফাস্টে আজকে আছে পরোটা। কি ম্যাগি? শোনো, ম্যাগি অন্যদিন খাবে, ম্যাগি অন্যদিন। আরেকজন বন্ধু গেল তো, আজকে ফ্রেন্ড গেল তো, চলে গেছে। হ্যাঁ ই লেট 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 বেবি লেট হয়ে। আমাদের পরোটাটা হয়ে গেছে, একদম গরম গরম আটার পরোটা, শুধু খাওয়াটা বাকি আছে। এবার ব্রেকফাস্ট খেয়ে আজকে দৌড়াবো, অনেকটা লেট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে আছে এই যে পরোটা, ঘুগনি আর মিষ্টি। আর ঘুগনিটা তো মানে দারুণ হয়েছে খেতে, নিজে বানিয়েছি বলে বলছি না, টেস্টি হয়েছে। আর পরোটাটাও দারুণ হয়েছে, নরম একদম, মেখে রেখে দিয়েছিলাম তো আটাটা অনেকক্ষণ, ওই জন্য এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই যে সুন্দর রোদ আসছে। ঘোরো এদিকে। এটা কে দিয়েছে? কে দিয়েছে এটা? কি আছে দেখো। এটা কি শোনা? বাটারফ্লাই। বাটারফ্লাই কে দিয়েছে? দিদিকে থ্যাংক ইউ বলবে, ঠিক আছে? এদিকে তাকাও। বাবা এখন আর তাকাবেই না। হ্যাঁ ঠিক আছে। দিদি, এই দিদি মেয়ে দিয়েছে, পুরীতে গেছিল। আচ্ছা আচ্ছা, বাবা কি সুন্দর সোনা। কি আছে ব্যাগে? ওটা ফেলে দিয়ে আসো, যাও। ওটা ওয়াও সো বিউটিফুল, ওয়াও সো বিউটিফুল। ও আরেকটা তো রয়েছে সোনা, তুমি এটা রেখে আসো, এটা ফেলে আসো বাবা, ডাস্টবিনে ফেলে আসো। দেখি, ক্যান আই টেক দিস? ক্যান আই টেক দিস? বলো ইয়েস, বলো বলো ইয়েস। আচ্ছা তুমি আমায় দাও বাবু, আমি একটু নিয়ে যাই, আমি দোকানে নিয়ে যাব, আমি এটার মধ্যে টাকা রাখবো। তোমার কাছে টাকা আছে? ইউ হ্যাভ মানি? ইউ হ্যাভ মানি? মানি আছে? আছে তোমার টাকা আছে? নেই 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 সোনা, নেই। আমাকে দাও। নাই তো, নাই তো, আমাকে দাও না প্লিজ প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, শোনা একটা কথা শোনো, আমি কি তোমায় বিরক্ত করছি? আমি কি তোমায় বিরক্ত করছি? করছো না? ও বিরক্ত করছো না? আমি বিরক্ত করছি না সোনা, আমি বিরক্ত করছি না। আচ্ছা খেতে বসবো, তার আগে বেগুন ভাজা করছি। আর এই যে বেগুন ভাজা এখানে হয়ে গেছে অনেকটা, আর এত তেল টানে বেগুন ভাজাতে না, বিরক্ত লেগে যায়, প্রচুর তেল টানে। বেগুন ভাজাটা হোক ততক্ষণে তোমাদের আজকে দেখিয়ে দিই কী হয়েছে। সকালবেলা তো দেখালাম এই যে ঘন ঘন একদম মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল,
আর বেগুন ভাজা, আর তো আমি কিছু করিনি। আর এখানে আবার আছে কি বলো তো, এটা কিন্তু শুটকি মাছ, এটা দিয়ে গেল আমার এক দিদি, দারুণ করে শুটকি মাছটা। আর এইটা মনে হচ্ছে শুটকি মাছটা না মানে দারুণ খেতে হয়েছিল, আর ঝালও হয়েছিল বিশাল। শোনো না, পালিয়ে গেছে, ঝাল লেগেছে এত খেয়ে। আমি না ওটা ভুল বলেছে, ওটা পুঁটি শুটকি না, ওটা না ট্যাংরা শুটকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। দাঁড়ো, মাম্মামও ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ও পুরো স্কুল থেকে এসে না টায়ার্ড হয়ে গেছিল। কোথায় যাচ্ছ সোনা? কি বলছে বলো, মামুকে বলো। সামনে এখানে এসে বলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ঠিক আছে, টাটা। ব্যাগ নিয়েছে আবার বড় মানুষের মতো। এটা জুতোটা মাম্মাম গেল সরস্বতী পুজোর ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, ওই ব্লাউজটা আনতে গেল। আর শাড়িও আমার কেনা হয়ে গেছে, কিনে নিয়ে এসছি একটা শাড়ি, তোমাদেরকে আর দেখাইনি, দেখাবো। ব্লাউজটা নিয়ে আসো। দোকানে দেখছি কি রেডিমেড এত সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে বাচ্চাদের, মানে ওই দেখে অবাক হয়ে গেলাম পুরো। মানে বড়দের মতো পুরো একদম বিক্রি হচ্ছে, পুরো ডিজাইন দিয়ে একদম সুন্দর। তো আমি তো শাড়ি কিনতে গেছি যখন, আমি দেখে পুরো হয়ে গেছি। আমি যেহেতু বানাতে দিয়েছি, তো ঠিক আছে বানাতে দিয়েছি, আমি হাতাটা একটু লং দিয়েছি। আর দোকানেরগুলো দেখছিলাম কি শর্ট হাতা, ঠান্ডার জন্য না আমি একটু ভাবলাম ঠান্ডার সময় পরবে তো ব্লাউজটা, একটু লং হাতা বানাই, 3/4 এরকম দিয়েছি। তো ওটাই আজকে আনতে গেল, দেখি আর কীরকম হয়। চুড়ি কিনেছি ওর জন্য, একটা গলার ছোট্ট মতো একটা হার কিনেছি, বাচ্চা মানুষ। আর আগের বছর সরস্বতী পুজোর সময় ওকে পাঞ্জাবি পরিয়েছিলাম, যেহেতু আমার ভীষণ ইচ্ছা ছিল একটা পাঞ্জাবি পরাবো, বড় হলে তো আর পরবে না, তো ওই জন্য এইবারে শাড়ি কিনে দিচ্ছি ওকে। আর একদম তার আগের বছর অবশ্য একটা শাড়ি কেনা হয়েছিল, একদম যখন ছোট্ট ছিল। ওই শাড়ি ওটা এখন আর হবে না, রেডিমেড শাড়ি যেগুলো একদম প্লিট করা থাকে, পুরো কুচি টুচি সব করা থাকে, ওই রকম শাড়ি, ওইটা আর এবছর হবে না। সন্ধ্যাবেলার চা রেডি, চায়ের সাথে এই যে কাঠি ভাজা। এই নাও, কি একটা নিয়ে এসছে জানো, দাঁড়াও দরজাটা খুলি। কি এনেছো এটা? কে দিয়েছে সোনা? আরে জুতো খোলো, যাও বাইরে গিয়ে আগে জুতো খোলো। কি নেই? বই? বল? কোথায়? আসল জিনিস এনেছিস? দেখি 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 দেখি। বাবা, ব্লাউজ? তাই মামার ব্লাউজটা বানাতে দিয়েছিলাম না, এই যে ডিজাইনটা দেখো, এটা পেছনটা, এটা হচ্ছে সামনেটা। কাপড়টা না মানে কটনের না, কিন্তু কাপড়টা হচ্ছে খুবই মানে নরম কাপড়টা। দাঁড়াও, এই দেখো সুন্দর, এইটা 3/4 হাতা, যেরকম বলেছিলাম ওরকম ভাবেই বানিয়ে দিয়েছে, পুরো কুচি কুচি দিয়ে। আর একটা জিনিস দাঁড়াও, এটা তো সরস্বতী পুজোয় পড়বে। আর এইটা হচ্ছে তোমার ঠাকুরের প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, আবার পাটিও আছে সাথে। দিদির মেয়ে গেছিল পুরীতে, দিয়েছে প্রসাদ। খাও সবাইকে দেবো, দেবো এখানে একটু দিই। হ্যাঁ, তোমার মেয়ে খেতে চেয়েছিল। ঠাকুরের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। নাও শোনা, খাও। মনে আছে সেই খাজা নিয়ে সেই মন্দির থেকে বেরিয়ে যে হাতে নিয়েছে, ওটা খেতে খেতেই সারা সন্ধ্যা কাটিয়ে দিল। ওটা খেতে খেতেই ঘুমিয়ে পড়লো, আর ওটা ছাড়বে না, কি কান্না, ছাড়াতে পারছি না। এরকম বড় একটা দিয়েছিল ঠাকুর মশাইটা। আমি একটু খাই। এই খাজা তো আমার খাজার গল্প আছে। বাটিটা সুন্দর হয়েছে, ঠাকুরের কাছেই লাগাবো, ওই জন্যই দিয়েছে তোমাকে এইটা। মামামের খাওয়ার বসালাম, আর ওকে একটু কার্টুনটা ছেড়ে দিয়েছি। আর আমার এই যে ড্রয়ারটা রয়েছে না, মানে
এই বেড সাইড টেবিলে যে ড্রয়ারটা, এটা অনেক দিন ধরে লকটা খারাপ হয়ে গেছে, তো এখন আসলো লক ঠিক করতে, তো এসে দেখছে যে যেইটা লাগানোর জন্য নিয়ে এসছে ওটা হবে না, দিয়ে আবার এখন গেছে আনতে। তো আমার সব জিনিসপত্র এরকম খাটের মধ্যে সব ছড়ানো রয়েছে। আর এই যে মামামের পার্সেল এসেছে, যেটা আমার 2 দিন ধরে পড়েই আছে, এটা আমার খোলা হচ্ছে না। মানে আমার একটা ব্যাড হ্যাবিট কি, পার্সেল এসে পার্সেলের মতো পড়ে থাকে, ওই যে এসছে। এখন লকটা দেখি লাগাতে এসেছে, দাঁড়াও। এখন আর একজন টিভি দেখছে মন দিয়ে, কার্টুন পেলে আর কিচ্ছু চাই না।